যারা শঙ্কা প্রকাশ করছেন তাদের জন্য বলতে চাই, মাননীয় স্পিকার, প্রথম বিরোধী দল হয়েছেন, আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন, সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। ব্যাংকের কথা বলা হয়েছেন, ব্যাংক ঋণও কমেছে। 25-26 অর্থ বছরে ছিল 1,18,000 কোটি টাকা, এবার করা হয়েছে 1,12,000 কোটি টাকা। আমার মনে হচ্ছে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের আপনার মূল্যস্ফীতি হ্রাস পাবে, তাতে জনগণের সঞ্চয় বাড়বে, অত ব্যাংকের অর্থের ঘাটতি কিন্তু হবে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট কথা বলা হয়েছে। কর যদি আহরিত হয়, রাজস্ব ঠিকমতো যদি আহরিত হয়, ব্যাংক থেকে যদি লোনটা যেটা নির্ধারণ করা হয়েছে পাওয়া যাবে, ঘাটতি বাজেট হওয়ার কোনো সুযোগ থাকছে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেটে কথা বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যান, সর্বশেষ বাজেটে 5.5 জিডিপির ঘাটতি বাজেট। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আপনি চীনে যান, সেখানেও 4% জিডিপি ঘাটতি বাজেট। অতএব এই ঘাটতি বাজেট আমাদের এই দুরবস্থার মধ্যে আমরা সক্ষম হব এটা মিট আপ করতে এবং অ্যাচিভ করতে। মাননীয় স্পিকার, আমরাই জানি একমাত্র কিভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়। কারণ আপনি যদি 1974-75 বাজেট যান, বাকশালী সরকারের সময় ছিল মাত্র 1,056 কোটি টাকা। জিয়াউর রহমান 78-79-তে মাত্র 2 অর্থ বছরের ব্যবধানে সেটাকে 2700 কোটি টাকা করেছিল, প্রায় 2.5 গুণের উপর বৃদ্ধি করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 ওই অর্থ বছরে 6.1 থেকে 6.9% প্রবৃদ্ধি অর্জন করেছিল। অর্থাৎ 6.9% প্রবৃদ্ধি বিএনপি করতে জানে। এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র 6.5%, অথবা আমরা এটা করতে জানি। যারা শঙ্কা প্রকাশ করছেন তাদের জন্য বলতে চাই, মাননীয় স্পিকার, প্রথম বিরোধী দল হয়েছেন, আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন, সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি, বাস্তবায়ন করে প্রমাণ করতে চাই আমরা বাস্তবায়ন করতে জানি। বিরোধী দলকে বলবো আপনারা সহযোগিতা করুন।